আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। নবী রাহমাত শফি উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ পাঠ করো, তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল বরকতময় মাসে বরকতময় দিনগুলোতে অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে, আপনাদের সামনে মাদিনী চ্যানেলের মাধ্যমে। কোরআন কি বলে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য এবং বিশেষত্ব হল জানাশিনে আমির আহলে সুন্নাত হজরত মাওলানা উবায়েদ রাজা আত্তারি মাদানী মুদ্দাজিল্লাউল আলী আমাদের মাঝে উপস্থিত থাকেন। পার্টিকুলার টপিক হয়ে থাকে এবং হজরত মাদানী ফুল ইরশাদ করেন, আমাদেরকে দিক নির্দেশনাও দিয়ে থাকেন। খুবই সুন্দর সুন্দর কথা হয়ে থাকে, নেকির কথা হয়ে থাকে, কল্যাণের কথা হয়ে থাকে, জীবন শান্তিময় বানানোর এবং সফল করার কথা হয়ে থাকে। শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখবেন। পূর্বের অনুষ্ঠানে জানাশিনা আমির আহলে সুন্নাত তওবার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ যে কথা ছিল সেটি আমাদেরকে ইরশাদ করেন এবং বিভিন্ন গুনাহ থেকে তাওবার কি অবস্থা তৈরি হবে এবং তাওবার কি কি শর্ত রয়েছে সেটি ইরশাদ করেছিলেন। আজ ইনশাআল্লাহ সেটি কন্টিনিউ করতে গিয়ে পরবর্তী প্রশ্নের দিকে আমি অগ্রসর হব। হুজুর সর্বপ্রথম এটি ইরশাদ করেন, পূর্বের অনুষ্ঠানে আপনি বলেছিলেন কারো থেকে যদি কোনো ভুল ত্রুটি গুনাহ সংঘটিত হয়ে যায় তাহলে তওবা করে নিক। এরপর এর শর্তসমূহ বর্ণনা করেছিলেন, বিশ্লেষণও বর্ণনা করেছিলেন। কোরআন ও হাদিসের আলোকে এটি ইরশাদ করেন, কোনো ব্যক্তি কুফর ও শিরিকে লিপ্ত ছিল বা হয়ে যায় তারও কি তওবার কোনো অবস্থা রয়েছে? ইসলাম ধর্ম এরও কি কোনো পথ রেখেছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। গুনাহ হোক ছোট কিংবা বড়, জি, বড় থেকে বড় গুনাহ হোক, তওবার দরজা খোলা রয়েছে, ঠিক আছে, বান্দার জন্য। জি, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম থেকে উদিত না হবে, যতক্ষণ পর্যন্ত সূর্য ওয়েস্ট থেকে উদিত হবে না। যেমন আজ বর্তমানে তো পূর্ব থেকে উদিত হয় আর পশ্চিমে অস্ত যায়। জি, একটি সময় আসবে 7 দিন পর্যন্ত সূর্য উদিত হবে না। জি, এরপর যখন উদিত হবে তখন সেটি উদিত হবে উল্টো, পশ্চিম দিক থেকে উদিত হবে। ঠিক আছে। তো যখন পশ্চিম দিক থেকে সূর্য বের হবে তখন তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। বান্দা যখন চাইবে তওবা করতে পারবে। ঠিক আছে। তওবার দরজা খোলা রয়েছে। এখন আল্লাহ না করুক কারো থেকে কোনো কুফর সংগঠিত হয়ে যায়। এক তো হলো মুখ দিয়ে বলা, এক হলো কাজ করা। হ্যাঁ, কাজ, ঠিক আছে, কোনো কাজ করা, কোনো কার্যকলাপ করা, জি, এমন কোনো কাজ যে কাজের মাধ্যমে বোঝা যায় সে কুফর করছে। ঠিক আছে। যেমন প্রতিমাকে সিজদা করা, ঠিক আছে, তখন বান্দা কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার। বা কেউ এমন কথা বলল, কুফরি কথা, সে তার কথায় ইঙ্গিত করে মাথা নাড়া দিল, সত্যতা প্রমাণ করল, এটিও স্বাভাবিক ব্যাপার, সেও কাজ করল, কিন্তু মুখ দিয়ে করেনি। ঠিক আছে। তো এখন স্বাভাবিক ব্যাপার, তওবা আবশ্যক রয়েছে, তা থেকে সে তওবা করতে পারবে। তবে কথা হলো সেটি কুফরি মানা, সেটি ভুল মানা, সেটি মন্দ মেনে নেওয়া, ঠিক আছে, তওবা করা। ঠিক আছে। দ্বিতীয় কথা, অনেক সময় মানুষের জানা থাকে না এই যে আমি কথা বললাম এটি কুফরি বাক্য কিনা, প্রত্যেকের জানা থাকে না। ঠিক আছে। এখন কমপক্ষে এতটুকুও যদি হয় যে এই কথা ভুল মনে করেছে, এই কথাটা সঠিক মনে হচ্ছে না আমার, হ্যাঁ, একটি লাল বাতি জ্বলল, সঠিক মনে হচ্ছে না এটা আমার, এটি মুফতি সিদ্ধান্ত নিবে এটি কুফরি কিনা। সে যদি তওবা করে নেয়, আমি এই কথা থেকে তওবা করছি, তবে এই তওবা গ্রহণ করা হবে, কবুল হবে। এক তো এটি। দ্বিতীয় কথা, যদি এমন কোনো বাক্য বের হয়ে যায়, এখন তার স্মরণই নেই, জানাই নেই, স্মরণই নেই, সে যদি এভাবে তওবা করে নেয়, হে আল্লাহ, আমার দ্বারা যদি কোনো কুফর যদি সংগঠিত হয়ে থাকে তো আমি তা থেকে তওবা করছি। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তওবা কবুল হবে।
সুবহানাল্লাহ। এই কথা আমি মুসলমানদের জন্য আরজ করছি। দেখেন যদি কোনো মুসলমান থেকে এই ধরনের ঠিক আছে, কাজ হয়। জি। দ্বিতীয় কথা হলো, এক ব্যক্তি তার সারা জীবন কুফর ও শিরিকে কাটালো, ঠিক আছে, এখন সে ঠিক পথ পেল। যেমন আপনি দেখেন যে মাদানী পরিবেশ দাওয়াত ইসলামের জি ধর্মীয় পরিবেশের বরকত কতিপয় মুসলমান ইসলাম ধর্মের সাথে জি, সম্পৃক্ত আলহামদুলিল্লাহ। হয়েছে, তারা ইসলাম কবুল করেছে। এমন মাদানী কতিপয় মানুষ অমুসলিম বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছে। জি। অন্য ধর্মের প্রধান যে রয়েছে সেও তওবা করেছে, ঠিক আছে, তওবা কবুল হবে। জি এখন কথা হলো, যেমন কুফর তেমন তওবা। এখন যেমন কাউকে মুসলমান বানাতে হলে কেউ বলল আমাকে মুসলমান বানিয়ে নিন, কোনো অমুসলিম বলল, তাহলে সে এমন করবে যে তার যে ভ্রান্ত ধর্ম রয়েছে এর নাম নিয়ে বলবে আমি এই ধর্ম থেকে তওবা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আমি হুজুর, ইসলাম গ্রহণ করলাম। হুজুর এই কথা আপনি ইরশাদ করেছেন, আর খুবই আশাপ্রবণ কথা যে এক ব্যক্তি সে যেভাবেই জীবন অতিবাহিত করুক আল্লাহর পানাহ ইসলামের বিরোধী ছিল, অবশ্যই তবে আল্লাহ তার নসিবে সঠিক পথ দিয়ে দিলেন, সে সঠিক পথ দেখে নিল সামনে, সে ইসলাম ধর্মে চলে এলো, তওবা করে নিল। এখন যা পূর্বে যত গুনাহ ছিল সব মুছে দেওয়া হয়েছে। যা অবশ্যই। আপনি ইরশাদ করলেন তওবার বরকত সম্পর্কে, এটি ইরশাদ করুন হুজুর। অনেক সময় এমন হয়, হঠাৎ শোনা গিয়েছে কোনো ব্যক্তি ইসলামের দিকে আকৃষ্ট হয়, সে কাউকে বলে আমাকে মুসলমান বানিয়ে নাও। এখন তার এত জ্ঞান থাকে না, এখন কি করতে হবে, কি করব না করব, অনেক সময় সে নিয়ে এদিক সেদিক ঘুরতে থাকে, কখনো এর কাছে কখনো এর কাছে। আচ্ছা, লোকেরাও বলে থাকে এর কাছে নিয়ে যাও, ওর কাছে নিয়ে যাও। সেই সময় কি করা উচিত যখন এমন কোনো ব্যক্তি আমাদের সামনে রয়েছে, আল্লাহর পানা যার দ্বারা কোনো ইসলাম বিরোধী কুফরি বা শিরিক কাজ হয়েছে বা করছিল, আর এখন সে বলছে আমাকে তওবা করিয়ে দিন, কুফর ও শিরিক থেকে তওবা করিয়ে দিন, তো এখন কি করা উচিত? এর সহজ পদ্ধতি হলো, কেউ আল্লাহ তাআলার পানা এমন কথা বলে থাকে, যেমন কেউ বলল এক ব্যক্তি ছিল, তার এই আকীদা ছিল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী না, ঠিক আছে, ঠিক আছে, জি আল্লাহ তাআলার পানা। সে অর্থাৎ বলতো আল্লাহর পানা ঠিক আছে, সে- আমি এজন্য বলিনি যে জি, আমি- তার কথা সঠিক, এক হলো না, সঠিক, ঠিক আছে, বুঝেছেন আমার কথা? জি নাম জি এই অর্থে। তো এখন যদি কেউ এই ধরনের কথা বলে থাকে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এই না, ভ্রান্ত আকীদা ছিল, হ্যাঁ, এই ভ্রান্ত আকীদা ছিল। ঠিক আছে, এখন সে জানতে পারলো যে ভাই এটি তো ভুল আকীদা, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ নবী, তারপর কোনো নতুন নবী আসবে না, আসতেই পারবে না, কোনো নতুন নবী নেই। ঠিক আছে, ইসলাম ধর্মের ইসলাম শিক্ষা তো ধর্মের এটাই। শিক্ষা তো এটাই যে কোনো নতুন নবী আসবে না, ঠিক আছে। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত। জি, এখন অবশ্যই। কোনো নতুন নবী আসবে অবশ্যই। না। এখন এর সঠিক ও সহজ পদ্ধতি হলো খুবই সহজ। সে যদি কারো কাছে আসে আমাকে তওবা করিয়ে দিন, সে বলবে হে আল্লাহ, আমি এই কুফরি আকীদা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নতুন নবী আসতে পারে, কোনো নতুন নবী আসবে, কুফরি আকীদা ছিল, আমি এ থেকে তওবা করছি, আর আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আকীদা রেখে নিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোনো নতুন নবী আসবে না, ঠিক আছে, যে ভ্রান্ত আকীদা ছিল তা থেকে তওবা করে নিল। এখন যদি এই ব্যক্তি কারো কাছে যায় তাহলে সে তাকে এভাবে তওবা করিয়ে দিবে। অর্থাৎ যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তির কাছে যাক তওবার জন্য, পড়ালেখা হওয়া, ধর্মীয় জ্ঞানী হওয়া, না না প্রয়োজন। না না, যদি অজ্ঞ হয়, আর প্রথমবারই তওবা করিয়ে দিবে, হ্যাঁ, প্রথমবারই তওবা করিয়ে দিবে। এমন মনে করুন শ্বাস পরে নিব, তওবা আগে, তাকে তার করিয়ে যদি দিবে। পানি পান করতে হয় থেমে যাক, আগে তওবা করিয়ে নিক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমন ঘটনা আপনাদের সাথে প্রতিদিন তো নিশ্চিতভাবে হয় না, আল্লাহ করুক প্রতিদিনই হতে থাকুক, তবে প্রতিদিন আমিন। হয় না। তবে জানাসিনা আমির সুন্নাত যা ইরশাদ করেছেন এটি নিজ মস্তিষ্কে গেঁথে নিন, যদি কখনো এমন সুযোগ পেয়ে যান তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা মাধ্যম হচ্ছে কারো থেকে কুফর ও শিরিককে দূর করার, এবং তার তওবার জন্য আমরাও একটি মাধ্যম হচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সৌভাগ্য দান করুক। আমিন। এমন সময় আপনি পিছপা হবেন না, বরং আপনি সামনে অগ্রসর হয়ে কাঁধে হাত রেখে তার মনতুষ্টি করে তাকে তওবাও করাতে হবে। এরপর কি করতে হবে হুজুর, এই বিষয়ে কথা হচ্ছে, এটিও জেনে নেই। তওবা তো করিয়ে দিল, তওবা করানোর পর কি করবে? হ্যাঁ, দেখুন যে দাওয়াত ইসলামের ধর্মীয় পরিবেশ রয়েছে, এর সাথে সমৃদ্ধ করে নিন। ঠিক আছে, দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা নতুন মুসলমান হয়ে থাকে তাদের জন্য কোর্সও করানো হয়ে থাকে, সুবহানাল্লাহ। নিউ মুসলিম কোর্স। তো এই কোর্স তাকে করানো হয় যাতে ইমানের মৌলিক বিষয়, ইসলামের মৌলিক বিষয়, জি
আল্লাহ ও রাসূল সম্পর্কে কি আকীদা রাখতে হবে, ফেরেশতা সম্পর্কে কি আকীদা রাখতে হবে, জিন জাতি রয়েছে না, জি, এটাকে কি বলে, কেননা জিন জাতি রয়েছে, তো যে সূরা আছে জিন, ইসলামের যে মৌলিক আকীদা রয়েছে, যে মৌলিক আকীদা বিষয় রয়েছে, সেটি শেখানো হয়। আর দ্বিতীয় কথা হলো ইবাদত সম্পর্কে বলা হয় এবং শেখানো হয়। আর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অটলতাও নসিব হবে। আর ইনশাআল্লাহ অটলতাও নসিব হবে। হুজুর, এটি ইরশাদ করুন, কুফর ও শিরিক থেকে তওবা হোক বা গুনাহ থেকে তওবা হোক, আমরা কিভাবে জানতে পারবো যে আমাদের তওবা কবুল হয়েছে কিনা? তো দেখেন, কারো থেকে আল্লাহ না করুক কুফর সংগঠিত হয়ে যায়, অথবা এটি যে কোনো কাফির মুসলমান হলো, সে তখনই তওবা করেনি এবং সে নিজেকে মুসলমান দাবি করুক, সুবহানাল্লাহ, সে নিজেকে নিজে মুসলমান বলবে, কথা এর শেষ, তওবা কবুল হবে। এর তওবা কবুল হবে। তার উপর ইসলামের বিধান আবশ্যক হবে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি, তার বয়স হলো ৭০ বছর। জি, আচ্ছা, ৭০ আপনি বছর। মনে করুন ১০০ বছর, ১০০ বছর। তার বয়স ১০০ ঠিক বছর। আছে, তার ১০০ বছর পূর্ণ হওয়ার একদিন বাকি ছিল, আর একদিন কম থাকা অবস্থায় সে মুসলমান হয়ে গেল। এখন তার ইন্তেকাল হয়ে গেল, মুসলমান হওয়ার পরপরই আল্লাহ। তার ইন্তেকাল হয়ে গেল। এখন মুসলমান হয়ে তার ইন্তেকাল হলো, এখন ইসলামের বিধান আবশ্যক তার জন্য। তাকে গোসল মুসলমান দিবে, তার জানাজা নামাজ পড়াবে, জি। তাকে দাফন করাবে, অর্থাৎ এখন তার যে জন্য ইসালে সওয়াব আল্লাহ, করবে। অর্থাৎ এখন তার যে কাফন দাফন হবে সেই সব হ্যাঁ, কিছু মুসলমানের ন্যায়। হবে। হুজুর, কোরআনে এর কোনো প্রমাণ রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ তাআলা তার প্রতি দয়া পরবশ হয়ে ফিরে চান। সুবহানাল্লাহ। হুজুর, আমরা পূর্বের অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠানেও তওবার বরকত এবং এর গুরুত্ব আর কোরআন ও হাদিসে এই ব্যাপারে যা এসেছে আমরা শ্রবণ করছি, আমাদের সহজের জন্য, আমাদের উৎসাহের জন্য এর কিছু উপকারিতা ও বরকত বর্ণনা করা হোক, যে আমরা যখন তওবা করি তখন আমাদের কি লাভ হয়। হ্যাঁ, দেখেন যে তওবার বরকত, উপকারিতা তো অবশ্যই রয়েছে। বান্দা যখন তওবা করে তখন তার উপকারিতাও লাভ হয়, বরকতও লাভ হয়, একটি নয়, অসংখ্য। আল্লাহ, আচ্ছা, কতিপয় বর্ণনা করুন। আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে ৬টি উপকারিতা বর্ণনা করব। সুবহানাল্লাহ। নাম্বার ১, সূরা নূর আয়াত নাম্বার ৩১। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এবং আল্লাহর দিকে তওবা করো হে মুসলমানগণ, তোমরা সকলেই এই আশায় যে তোমরা সফলতা অর্জন করবে। জি। তো এই আয়াতে কারিমা থেকে জানা গেল যে আমরা যদি কল্যাণ ও সফলতা চাই তাহলে তওবা করুন। সুবহানাল্লাহ, তওবা করলে কল্যাণ ও সফলতা আমাদের নসিব হবে। অবশ্যই। ঠিক আছে। দ্বিতীয় উপকারিতা, সূরা বাকারা আয়াত নাম্বার ২২২। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন অধিক তওবাকারীদেরকে। তো তওবাকারী আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ করিমের প্রিয় বান্দা হতে চান তাহলে তওবা করে নিন। জি। তৃতীয় উপকারিতা, সূরা নিসা আয়াত নম্বর 17। জি। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। সুবহানাল্লাহ। সেই তওবা যা কবুল করা আল্লাহর নিজ অনুগ্রহে অপরিহার্য করে নিয়েছেন, তা তাদের জন্য যারা না জেনে মন্দ কাজ করে বসেছে, তারপর সত্যার তওবা করে নেয়, এমন লোকদের প্রতি আল্লাহ স্বীয় দয়া সহকারে প্রত্যাবর্তন করেন, এবং আল্লাহ জ্ঞানময় ও প্রজ্ঞাময়। বাহ, কি জানা গেল এর দ্বারা? এর দ্বারা জানা গেল তওবা করলে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। বাহ, কি সুন্দর। বান্দা আল্লাহ তাআলার রহমতের অধিকারী হয়ে যায়, বান্দা আল্লাহ তাআলার রহমতে আবৃত হয়ে যায়, বাহ, আল্লাহ তাআলার রহমতের অধিকারী হয়ে সুন্দর যায়। বরকত। চতুর্থ উপকারিতা, জি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কিন্তু যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে আর সৎ কাজ করবে, তবে এমন লোকদের মন্দগুলোকে আল্লাহ সৎকর্মসমূহ পরিবর্তিত করে দেবেন, এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহু আকবার। তো আপনি এখানে দেখুন, খারাপ যেটা রয়েছে না, মন্দ সেটি নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায়। কি সুন্দর, কেমন রহমত তার। আল্লাহ তাআলার রহমত দেখুন, গুনাহ ক্ষমা করে দিবেন আর সেটি নেকি দ্বারা পরিবর্তন পরিবর্তন করে দিবেন। 5 নম্বর উপকারিতা,
সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 8। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। অদূর ভবিষ্যতে তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে ওই বাগানসমূহে নিয়ে যাবেন যেগুলোর পদদেশে নহরসমূহ প্রবাহমান। আরেকটি স্থানে আল্লাহ করিম ইরশাদ করেন, إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। কিন্তু যারা তওবাকারী হয়েছে এবং ঈমান এনেছে ও সৎ কর্ম করেছে, সুতরাং এসব লোক জান্নাতে যাবে এবং তাদের কোনো ক্ষতি করা হবে না। পঞ্চম উপকারিতা এটি অর্জন হলো, হ্যাঁ, তওবাকারী জান্নাতে প্রবেশ করবেন। বাহ, সুবহানাল্লাহ, কি চমৎকার। ষষ্ঠ উপকারিতা আরজ করব। আল্লাহ করিম ইরশাদ করেন, ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আর মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সব কিছুই পরিবেষ্টিত করে রেখেছে, সুতরাং তাদেরকে ক্ষমা করো যারা তওবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে, তাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করে নাও। ষষ্ঠ উপকারিতা হলো জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তওবাকারী জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে, বাহ, সে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সকল উপকারিতা আমি কোরআনে পাক থেকে বর্ণনা করছি। আর এই 6টি বর্ণনা করেছেন আপনি? অবশ্যই, এর চেয়ে অধিক রয়েছে। অবশ্যই। খুবই সুন্দর আলোচনা হয়েছে। আর সত কথা হলো, তওবার ফজিলত বরকত শ্রবণ করতে থাকা উচিত আমাদেরকে। উদাসীনতার চাদরে আবৃত হয়ে যাই আমরা যখন কোরআনের এই সুন্দর সুন্দর আয়াত শ্রবণ করি, হাদিসে তাইয়্যিবা শ্রবণ করি, ঘটনা শ্রবণ করি, তখন তওবার মানসিকতা তৈরি হয়। আর আজ তো আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই দিক থেকে যে কুফর থেকে তওবার পদ্ধতি এবং এর গুরুত্ব বর্ণনা করা হয়েছে। হুজুর, অবশেষে আপনি আমাদেরকে কিছু মাদিনী ফুল দিন যে আজ আমরা কি শিখেছি। আজ আমরা এটি শিখেছি যে এক তো হলো বড় থেকে বড় গুনাহের তওবা রয়েছে, ঠিক আছে, কুফরেরও তওবা রয়েছে। জি। দ্বিতীয় কথা হলো যে প্রত্যেক বিশেষ ও সাধারণ জি কোনো ব্যক্তির কাছে এসে যদি কেউ বলে আমাকে মুসলমান বানিয়ে নিন, জি, তখন তাকে তওবা করাতে হবে আর কালেমায়ে তাইয়্যিবা পড়াতে হবে, দেরি করা যাবে না। কেননা মুসলমান হওয়া খুবই সহজ কাজ, ঠিক আছে। আর তৃতীয় কথা হলো তওবা করার 6টি উপকারিতা শুনেছি। সুবহানাল্লাহ। আপনারা এই আয়াতও দেখেছেন, উপকারিতা লিখিতভাবে দেখেছেন, তো এগুলো কিছু মুখস্থ করে নিন। আর শাহজাদা হুজুরের যে সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, এই লিঙ্কও এসেছে নিচে, আপনারা দেখছেন অনুষ্ঠানে, তো এটিও আপনারা ফলো করে নিন। জানাশিন আমিরুল সুন্নাতের যে অনুষ্ঠান হয়ে থাকে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে এগুলো আপলোড হতে থাকবে, বিভিন্ন ক্লিপস বের করা, আল্লাহ চাইলে সেটিও আপনারা পেতে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।